সামনের সিজনে আম গাছগুলো থেকে যদি ফল নিতে চাই বা আপনারা যদি ফল নিতে চান, তাহলে এই ডিসেম্বর মাসে কয়েকটি কাজ কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। আর সে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আজকে আমি দেখাবো বা বলবো, এই যে ডিসেম্বর মাস, যেহেতু গাছের ডরমেন্সি পিরিয়ড, এই সময়ে গাছের কি পরিচর্যা করতে হবে। আমরা সবাই নভেম্বর মাসে গাছগুলোতে খাবার দিয়ে দিয়েছি, সুতরাং এ সময় কিন্তু আর কোনো ধরনের খাবার দিতে হবে না। এখন যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আলো, খাবার এবং জলের ব্যবস্থা। আম গাছগুলোকে এ সময় আপনাদেরকে এমন জায়গায় রাখতে হবে যেন সারাদিনের রোদ আম গাছগুলো তো পায়, তবেই আম গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে কিন্তু ফল ফলবে। এবার 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে খাবার। প্রথমেই যেহেতু বললাম যে ডিসেম্বর মাসে গাছকে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ আমরা নভেম্বর মাসে আম গাছে সবাই ভারী মিক্স খাবার দিয়েছি। সুতরাং এ সময় আমাদেরকে আম গাছে যে খাবারটি দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই খাবারটি কিন্তু আম গাছকে প্রতি মাসেই দিতে হয়। সেই খাবারটি হচ্ছে, আসুন দেখে নিই। এই যে দেখুন, একটি আমের গাছ। এই আমের গাছটি যে টবে লাগানো রয়েছে সেটা একটি 10 ইঞ্চি মাটির টব। যেহেতু আম গাছ বৃক্ষরূপী গাছ, আমরা যেহেতু টবের মাটিতে আম গাছ করে থাকি, তাই তাদেরকে কিন্তু নিউট্রিশন আমাদেরকে যোগান দিয়ে যেতে হয়। এবং নিউট্রিশন যোগানের পাশাপাশি এই নিউট্রিশন যদি আবার না পায়, তাহলে গাছের যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু কমে যায় এবং তার থেকে কিন্তু ফল ফুল হতে যায় না। আমি এখানে দেখুন মাটি খুশিয়ে নিয়েছি। খুশিয়ে নেওয়ার পর আমি এখানে যে খাবারটি দেব সেটা হচ্ছে জিপসাম। এই জিপসামের মধ্যে কি আছে? ক্যালসিয়াম এবং সালফেট। এটা আমি একটি টবে অনুপাতে এই 5 গ্রাম দিয়ে দিলাম। এর পাশাপাশি আমাকে দিতে হবে সালফেট অফ পটাশ। এই পটাশ কী করবে? গাছে যে রোগগুলো হয় সেটাকে যেমন প্রতিরোধ করবে, ঠিক তেমনই গাছের ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছের মধ্যে যে জল সরবরাহ সেটাকে কিন্তু ঠিক রাখে। তার জন্য আমাকে এই সালফেট অফ পটাশ নিয়ে নিতে হবে 2 থেকে 3 গ্রাম। দেখুন আমি 2 থেকে 3 গ্রাম নিয়ে নিলাম। এছাড়া আরেকটি খাবার দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে একটা গ্র্যানুলস। সেটা কি? সেটা হচ্ছে জিয়ার দানা। এই জিয়ার দানা কি করে? জিয়ার দানা হচ্ছে গাছের হেলথটাকে ভালো রাখে, সয়েলের মানে মাটির যে হেলথ সেটাকে ঠিক রাখে, রুটের ডেভেলপমেন্ট করে। তার জন্য আমাকে এখানে নিয়ে নিতে হবে 5 গ্রাম। এটা দিয়ে এবার আমি ভালো করে মাটিটাকে মিশিয়ে দেব, দিয়ে এখানে আমি জল দিয়ে দেব। শুধুমাত্র এইটুক পরিচর্যা করতে হবে, মানে খাবার হিসাবে এইটুকুই দিতে হবে আম গাছকে এই মুহূর্তে। এবার আসি জলের ম্যানেজমেন্ট। এখন কিন্তু আগে যেভাবে জল দিতাম ঠিক সেভাবে জল দিলে হবে না। এই জল যদি বেশি দিয়ে দেই তাহলে কি হবে? গাছের মধ্যে নতুন নতুন পাতা চলে আসবে এবং নতুন পাতা এলেই কিন্তু গাছের মধ্যে আর কোনো মুকুল আসবে না। তাছাড়া জলের যদি আবার অভাব কম দেখা যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়তে শুরু করবে। ঠিক তেমনই আবার বেশি জল হলে গাছে নতুন পাতা চলে আসবে। তাই এই মুহূর্তে এই যে একটি 10 ইঞ্চি টবে আমাকে দিয়ে দিতে হবে 500 ml জল, এর থেকে কিন্তু বেশি না। এবার কি করতে হবে? প্রতিদিন আপনাদেরকে যখনই দেখবেন টবের মাটি শুকিয়ে আসবে, সে সময় এই ধরনের টব হলে
500 ml মতন দেবেন। আবার এই যে দেখুন এখানে যে বড় গ্রো ব্যাগগুলো রয়েছে, এই সমস্ত গ্রো ব্যাগে 1 লিটার জল দিয়ে দেবেন। এটা ছিল জলের ম্যানেজমেন্টের উপরে, কি করে আমাদেরকে জল ম্যানেজমেন্ট করতে হবে। এবার আসি রোগ পোকা নিয়ে, যেটা এই সময় সবথেকে ভাইটাল এবং সবথেকে যেটা জরুরি। যেহেতু এখন শীতকাল হওয়াতে কী হয়েছে, আমের মধ্যে বিশেষ করে আম গাছের মধ্যে 2টো রোগ দেখা যায়। যদিও আমার আম গাছগুলোতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে, একটা হচ্ছে পাউডারি মিলডিউ, আর 2 নম্বর হচ্ছে অ্যানথ্রাক্সনোস। অ্যানথ্রাক্সনোসটা কীরকম? অ্যানথ্রাক্সনোসটি ঠিক এই যে দেখুন, এই যে পাতার মধ্যে এই যে কালো কালো ছিটছিট, এর জন্য আমাকে কি করতে হবে, একটি ফাঙ্গিসাইড মারতে হবে। সেই ফাঙ্গিসাইড অবশ্যই সেটা হতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। কিন্তু এখানে আরেকটি কথা বলে রাখি, যখনই দেখবেন আপনাদের সম্পূর্ণ গাছের পাতাতে এটা দেখা যাবে, তখন কিন্তু আর আপনাদের কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড দিয়ে হবে না। সে সময় আপনাদেরকে দিতে হবে একটি কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড। সেই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হিসাবে সব থেকে ভালো কাজ করবে অ্যামিস্টার টপ নয়তো নেটিভো। এছাড়া এই যে পাতাগুলো, এই পাতাগুলোকে কিন্তু আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলে একদম বাইরে বের করে দিতে হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত পাতা থেকে কিন্তু সমস্ত আম গাছের পাতার মধ্যে এই যে অ্যানথ্রাক্সনোস রোগটি সেটা ছড়িয়ে পড়বে। এছাড়া যেহেতু পাউডারি মিলডিউ দেখা যায় এ সময়, যেহেতু আমার গাছে সেটা দেখাতে পারছি না, তার জন্যই আমি যে এখানে এই যে জিপসাম ব্যবহার করলাম। এখানে যেহেতু সালফেটের পরিমাণ রয়েছে, আবার এই যে সালফেট অফ পটাশ, এটার মধ্যেও যেহেতু সালফেটের পরিমাণ রয়েছে, সুতরাং আলাদা করে না দিলেও কিন্তু চলে যাবে। কিন্তু যাদের কাছে পাউডারি মিলডিউ দেখা দেবে, তাদের কিন্তু সে সময় আর এইটা দিয়ে দিলে হবে না, তখন তাকে সালফার দিতে হবে, তবেই তার থেকে মুক্তি পাওয়া যাবে। এবার আসি পোকা নিয়ে। এ সময় শীতকালে আম গাছে কিন্তু খুব একটা পোকা দেখা যায় না, কিন্তু কিছু কিছু গাছে যেহেতু যে নতুন পাতা আসতে শুরু করেছে, দেখুন এই যে নতুন পাতা, সে সমস্ত পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কিন্তু কীটনাশক দিয়ে যেতে হবে। এছাড়া অন্যান্য গাছগুলোতে খুব একটা কিন্তু কীটনাশকের দরকার পড়বে না, তথাপি মাসে 1-2 বার আপনারা যে কোনো একটি কীটনাশক গাছগুলোতে দিয়ে দেবেন। এটা ছিল রোগ পোকা নিয়ে আলোচনা। এবার যেটা করতে হবে, একদম ডিসেম্বরের শেষ মুহূর্তে নাগাদ এসে আপনাদেরকে এই গাছগুলোতে একবারই একটি স্প্রে করতে হবে। সেটা হচ্ছে 1 লিটার জলে 1.5 ml নিয়ে নিতে হবে বায়োভিটা এক্স, তার সঙ্গে 2 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। স্প্রে করতে হবে এই কারণেই, এরপরে যখন মুকুল চলে আসবে, সেই সমস্ত মুকুলগুলো যেন টিকে থাকে, যেন ঝরে না যায়, তার জন্যই কিন্তু আমাদেরকে এই স্প্রেটি করে দিতেই হবে। এটা ছিল আম গাছের খাবার দাবার স্প্রে, জল এসব নিয়ে। আবার যে সমস্ত ছোট ছোট গাছ রয়েছে, তাদের থেকে যদি আপনারা ফল নিতে না চান, তাহলে এ মাসে আর দিতে হবে না কোনো খাবার। আপনারা সামনের মাসে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে সেই খাবারটি দিয়ে দিতে হবে। মানে যে সমস্ত গাছে আপনারা ফল নেবেন না, সে সমস্ত গাছে কিন্তু ভারী খাবার দিয়ে দিতে পারবেন। তাহলে কি হবে, গাছে অনেক বৃদ্ধি পাবে। সেই খাবার পেয়ে গাছে নতুন নতুন শাখা চলে আসবে এবং গাছ সামনের সিজনের জন্য তৈরি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে।
সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।